আপনারা আমাদেরকে কেউ কেন প্রশ্ন করছেন না যে ইনকিলাব মঞ্চ গত 10 মাস জীবন মরণ কামড় দিয়ে জুলাইয়ের জন্য রাস্তায় পড়ে আছে, সবাই 30 দিন 35 দিনের কার্যক্রম ঘোষণা করার পরেও ইনকিলাব মঞ্চ কেন জুলাই ক্যালেন্ডার ঘোষণা করে নাই? কারণ এই জুলাই এখন পর্যন্ত জনতার করা যায় নাই। বন্ধুরা আমার, জুলাই হবে না কি উদযাপন হবে? সেই উদযাপনের আগে প্রশ্ন করার কথা ছিল জুলাই সনদ কোথায়? গত 25শে জুন সরকার ঘোষিত 30 কার্য দিবস শেষ হয়েছে, জুলাই ঘোষণাপত্র হয় নাই, সনদ হয় নাই, অফিসিয়ালি সরকার এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ব্যাখ্যাও দেয় নাই। ডক্টর আলী রিয়াজ সাহেব বলেছেন এই মাসে হবে কিনা তারা কোনো তেমন ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন না রাজনৈতিক দলের জন্য। যদি রাজনৈতিক দলের কারণে দিতে নাই পারেন তাহলে এই রাজনৈতিক দলের কারণে কিন্তু জুলাই হয় না, মনে রাখবেন। আপনি না বললে এই মাসের মধ্যে গণভোট দেন, দেখি আমরা পারি কিনা। এই জুলাইকে রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া যাবে না। এই জুলাইকে কোন একক রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া হবে না। এই জুলাই 18 কোটি বাংলাদেশের মানুষের, এই জুলাই ভারতীয় আধিপত্যবাদ বিরুদ্ধে। এখানে শুধু রিক্সাওয়ালা না, ভ্যানওয়ালা, ফেরিওয়ালা সবাই ছিল, শুধু ছিল না রাজনীতিবিদরা। এখন তাদের কাছে জিজ্ঞেস করার কিছু নাই, ঘোষণা হবে কি হবে না। আমি এটুকু বলতে চাই, এই ঘোষণা যদি না হয় আমরা যতটা না বিপদে পড়বো, এই উপদেষ্টা মন্ডলী আপনারা তত বেশি, তার চেয়ে বেশি বিপদে পড়বেন। অনুরোধ করবো সময় ক্ষেপণ না করে অতি দ্রুত এই ভাষায় ঘোষণা প্রকাশ্যে আনুন। আরেকটা জিনিস উল্লেখ করতে হবে, ক্ষোভের বশী, রাগের বশীভূত হয়ে আমরা অনেক কিছু করেছি, এটাকে ক্ষমা মার্জনা হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে, যেন কোনো সরকার কোনোদিন যেন আবার পুনরায় 35 নম্বর ভাঙার জন্য বা পুনরায় অনৈতিক কারণের জন্য মামলা ঢুকে দেয়। সুতরাং আমাদের নিরাপত্তা, আগামী প্রজন্মের নিরাপত্তা, ভবিষ্যতে পথ দেখানো, এই জুলাই ঘোষণা আমাদের ধারক। এই জুলাই ঘোষণা হবে পাঠ্যপুস্তকে, মাদ্রাসা পুস্তকে, সব জায়গায়। আগামী প্রজন্ম এটাকে ধারণ করবে। একটা জাতি সাহসী হয় কিছু লোকের জন্য, আমাদের সেই স্তরটা ছিল না। 71 ছিনে নিয়েছে ভারত, কিন্তু আমরা 24 ছিনে যেতে পারা। এটা তাজা রক্তের সংগ্রাম, এখানে ভেজাল নাই, এখানে কোনো ভারতীয় বাহিনী নাই, সম্পূর্ণ তাজা রক্তের আন্দোলন। আর হারিয়েছে এমন এক ব্যক্তি, চরম ফ্যাসিস্ট। দুনিয়ার যুগে এরকম সৃষ্টি আর হোক আমরা চাই না। কতটা নির্মম আমি জানি না, প্রকাশ করা হোক। যেমন জঙ্গি নাটক এখনো আসে নাই, আমরা দিনে দিনে সব দেখবো। লজ্জা পাওয়ার কিছু নাই, রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সব উনি চুক্তি করে ভারতকে দিয়ে দিয়েছেন। এই প্রজন্ম শিখছে, এই যুবক শিখছে ভারত আমাদের শত্রু। এই জুলাইতে স্লোগান উঠেছিল লাখো শহীদের রক্ত কেনা চেষ্টা করো পাপের না। এই জুলাইতে স্লোগান উঠেছিল ডাইনি বুড়ির বাহিনী করিস না আর কাহিনী। এই জুলাইতে স্লোগান উঠেছিল বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। আর আমরা সেই জুলাইয়ের সৈনিক। প্রিয় বন্ধুরা, আমি একজন ব্যবসায়ী, ছোট ছোট লেখালেখি করি, অত বুদ্ধি দেবে না। এই তরুণদের মতো টকটকে রক্ত আমার শরীরে হয়তো নেই, কিন্তু এই যুদ্ধে, জুলাইয়ের যুদ্ধে আমরা কেউ টাকায় নি, কে যুবক, কে যুদ্ধ। যে বিপ্লবে 80 বছরের যুদ্ধ যুবক হয়ে যায়, সেই বিপ্লবের নাম জুলাইয়ের বিপ্লব। সেই বিপ্লবে 90 বছরের যুদ্ধ তরুণ হয়ে যায়, সেই বিপ্লবের নাম জুলাই বিপ্লব। আমরা সকলে এই তরুণদের ডাকে রাস্তায় নেমে এসেছিলাম, কিন্তু আমাদের সেই বিপ্লব আজকে ব্যাহত হয়ে যাচ্ছে।